তোমার সাথে ওর কিভাবে পরিচিত হইলো? আয় সৌদি আরব তো সাইফুল একটা মারা কমেন্ট করছিল। জি আর একটা প্রত্যেক বিশিতবার গানের আড্ডা করতাম। জি। একটা গান গাইতে সাইফুল কমেন্ট করছিল যে সেলিম ভাইয়ের সাথে একটু কথা বলতে চাই। হ্যাঁ হরিয়ার হয়ে এনারা গুরুত্ব নাও দিত। তো বুঝিম বছর এক বছর কি আমি ন চাই কমেডিয়ান আর দিন অহর কমেন্ট করে তো আমি কি ন চাই বাংলাদেশত তাই যেতে ওর গানি শুনি আমি সাহিত্য দিবার ফেসবুক সেলিম ভাইয়ের সাথে কথা বলতে চাই বললি সে দিবা দিবার মধ্যে বলে মেসেঞ্জার নক দি ও আর সারা দিয়ে হতে কল দিয়ে নম্বর দিলাম এসে গ্যাস স্টেশনের মধ্যে দেখা হইয়ে যেদিন দেখা হইয়ে এদিন এই আর লাইভ করছিলাম ওই গরুরালতা রাস্তা গান নইতে গিয়া গান মনে আছে তখন খবর কি হল্লা জাহার নাম কি হল্লা ফুলবাগান প্রথম গান এই বলতে সাইফুল ইসলাম ইয়ার গান আইসারা বহুত গাইয়ে মানে তোমার অনুমতি ক্রমে যে গান না গাইয়ে প্রথম গানের যে খবর কি হল্লা জাহার নাম কি হল্লা ফুলবাগান এই গানটা তোমার মনে আছে? একখানা করি মানে সাইফুল লই আর দেখার সর্বপ্রথম গান দিবে একখানা করি খবর কেল্লাই ফুল বাগান আবার কেল্লাই জাহান্নাম বালা হামর ফুলর বিছান হইয়ে রে হাদিস কুরআন কিয়ে বসা রং দুনিয়ায় রঙেরও মেলা হারামতুন হালাল গরের সুদ জুয়া খেলা এহতন ভরি নামাজ এহতন ভরি নামাজ দাবি গরের মুসলমান বালা হামর ফুলর বিছান হইয়ে রে হাদিস কুরআন। অত্যন্ত চমৎকার যে তোমার এত সুন্দর শব্দ সৃজন তোমার লেখা এই যে তুমি কেন করে মিলে ভেজো তুমি এত সুন্দর লেখা ইয়ান সর্বপ্রথম অবদান আর উস্তাদ শ্রদ্ধেয় সিরাজুল ইসলাম আজাদর ও আরে যথেষ্ট শ্রম দিয়ে আরে হতার গাঁথনি ও আরে শিখাইয়ে তো এখন মানুষের ভালোবাসা কিভাবে অর্জন করি হয়েছে নাই না জানি এবং কতটুকু লিখিত পারে দিয়া নয় না জানি। আর প্রিয় গীতিকার সেলিম ভাইয়ের সাথে তোমার কিভাবে পরিচয় এবং কিভাবে সম্পর্ক তৈরি হয়ে একটু জানিয়ম তোমার মুখ তোমরা শুনিয়ম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক আসলে আসলে ভাগ্য তাইলে দাঁড়িয়ে বাজি গইয়া হদোয়া যে সময় আই গান একটু 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 গা শুরু করি ঠিক তখন আই উস্তাদ লেখক গান আগর যুগ ছিল ও বন্ধু রে আড়াই অল্প অল্প টিয়া তুলি উগা বল কিনিতাম মিলি জুলি কিয়ে খেলতো কিয়ে চাইতো হাতত তালি দি এখন বল কিনিতে পাইলে ওয়াই খেলাই বললা বন্ধু নাই বল কিনিতে পাইলে ওয়াই খেলাই বললা বন্ধু নাই হলি হালর দুর্গইতা সমত ও বন্ধু রে এই হতাগিন আছে নি মনত বন্ধু মাঝে মাঝে দেখির স্বপ্নত। তো এই গান সঙ্গীত দিবা যখন গায়ের আয় ফেসবুকে জি উস্তাদ যখন দেখে তখন যাই আর কিছু দিক নির্দেশনা দিয়ে এরপরে ঈদগাহ দেখা সাক্ষাৎ করানোর পরে বিভিন্ন সঙ্গীত মনে করেন দুইটা লাগছে বাড়ি কিনে নেয় মডেল গাড়ি দুইটা পাইনা নাম ধরে তোমার বিচারক দেশতগরের কুঁড়ে কুড়া সব দাঁড়িয়ে এই সমস্ত গান। আচ্ছা যে সেলিম ভাইয়ের লিখিত রচয়িত গান যে সমস্ত গান গাইও এর মাঝে তুমি কি গান গাই কি মনত পড়ে গানের শিরোনাম মান হইলে? তাহলে গানের ভিতরে মনে করেন মা বাবলে দুইটালা গইছে বাড়ি কিনে নয়া মডেল গাড়ি গেডলেকে সুন্দর গড়ি মা বাবার দুয়া এ মা বাবার খবর নলর আদুজা ফুয়া এ মা বাবার খবর নলর আদুজা ফুয়া। এরপরে দেশত ঘরের কুঁড়ি কুড়া সর্দারি আচ্ছা গাই গরু বিরিশ দৌড়ার সিং মারি জাত বংশলেদের হারাহারি কতজন মাস্টর ফন্নানো পরি সগই লেঙ্গা মারের বলদ লাতি ফোনের ফুয়া চৌধুরী লেঙ্গা মারের বলদ লাতি ফোনের ফুয়াইন চৌধুরী। বাহ অত্যন্ত চমৎকার তোমার যে ললিত কণ্ঠে তুমি মানুষকে যেভাবে অন্তরে অন্তরে মানুষের যে অন্তর তুমি জাগালিও এই সুন্দর কণ্ঠ দিও রে। আর এক সময় শুনিতাম যে তোমার এত সুন্দর আর যখন ফেসবুক চালাইতাম যখন তোমার গানাইতো এত সুন্দর করি যে এত সুন্দর কণ্ঠর মধুর কণ্ঠর সুরিত কণ্ঠর
হেন গানিবা হনগাই বা হরিয়ার ফুয়া যার হারানো পরবর্তী হালে তোমার মেসেঞ্জারত ফোন করে আর নক করার পরে তোমার সাথে আর পরিচিত হই যার পরিপ্রেক্ষিতে তুই আর একসাথে দেখো স্টেশনের মাঝে। আচ্ছা